এ এই সময় আবার কে আসে? ও কিস্তিওয়ালা স্যার? হ্যাঁ, আমি কোথায়? আমি তো বাসায়। ও, আসেন ভেতরে এসে কথা বলেন। অনেকদিন যাবত কিস্তি দিতেছ না, তোমার আম্মুকে ডাকো। বসেন স্যার, এখানে বসেন। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমার আম্মু কোথায়? তোমার আম্মুরে ডাকো, কথা বলি, কিস্তিটা নিয়ে যাই। আচ্ছা আপনি বসেন, আমি ডাকতেছি। আচ্ছা, কিস্তি না নিয়ে যাইতেছি না। আম্মু দরজাটা খুলো, কিস্তিওয়ালা আইছে। আচ্ছা তোর কিস্তিওয়ালার স্যারের তুই যে বল যে আম্মু বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। ওকে। স্যার আম্মু বলছে আম্মু বাসায় নাই। গোলামের পুত্রে কইছি কি, গোলামের পুত্রে যাই কি কে, গোলামের পুত্রে যাই কি কে। বসেন, এই জায়গায় বসেন। আর কি আমার কিস্তির কি খবর? কিস্তি দেন না কি লিখে? বসেন, কিস্তির কি হয়েছে? স্যার আমি এখন কিস্তি মিস্তি দিতে পারবো না, ওর আব্বু বাসায় নাই। কেন কিস্তি দিতে? আর বললেন না, বাসায় আসে না। না ভাবি, এইসব বললে হবে না। আমার কিস্তি আমার দিতেই রইল। আমি অফিসে লিখে খুব বকাঝকা করতেছি, আমার কিস্তি না নিয়ে আজকে আমি আপনাদের বাসা থেকে যাইতেছি না। তাহলে আপনি রাতে আসেন। কি বলেন এইসব ভাবি? আমি রাতে আপনার বাসায় আসুন কি লেগে? ভাই বাসায় নাই আর আমি একা আপনার বাসায় এসে কি করবো? আচ্ছা ভাবি, তাহলে চলে যাই আর কি। আপনার বাসায় যদি কিছু খাওয়াইয়া থাকে, পানি টানি, তাহলে একটু দেন, খাইয়ে তাহলে যাই। আরে ভাই আর বললেন না, আজকে 3 দিন ধরে তো বাসায় আছে, কিছু তো নাই বাসায়। তাহলে আর কি করা ভাবি? তাহলে গেলাম, চলে যাই তাহলে। আর আচ্ছা আসুন রাতে। ঠিক আছে ভাইয়া, আসিস। রাতে আসলে রেখে দেবো আবার কিস্তি